ঈদের পর থেকে বিয়ের দাওয়াত খেতে খেতে অবস্থা খারাপ। একদিকে ননদের বিয়ে আর একদিকে ভাইয়ের বিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবার অনেক দিন পরে নিজের সংসারে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি, কারণ ঈদের পরে বাবার বাসায় গিয়েছিলাম, সেখানে 2 দিন থেকে আসছি। ওখানে গিয়ে বিয়ের দাওয়াত ছিল, সেটাও খেয়ে তারপরে আবার বাসাতে আসছি। বাসাতে এসেও আবার বিয়ের দাওয়াত খাওয়া। আসলে ঈদের পর থেকে এই যে দাওয়াত খেতে খেতে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, 2টা বিয়েই আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আর কি খাওয়া দাওয়া শেষ করছি। অনুষ্ঠানগুলো অনেক ভালোভাবে উপভোগ করছি আর কি। তো সেগুলো তো আমি ছোট ছোট রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, তো এদিকে যে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি সংসারের। আর হচ্ছে বাচ্চাদের স্কুলও খুলে গেছে। তো প্রতিদিনই স্কুলে নিয়ে যেতে হয়, কারণ অনেক দিন ছুটি থাকার পরে স্কুল খুলে গেছে। বাচ্চাদের অনেক আনন্দ হয় স্কুলে যেতে আর কি। আর আমার বড় ছেলে একদমই স্কুল বাদ দিতে চায় না, কারণ ও স্কুলে যেতে খুবই পছন্দ করে। আমি যখন পারি না তখন আসলে বাদ দেওয়া হয়। তাছাড়া ও কখনো বলে না যে আজকে আমি স্কুলে যাব না। এই দিক থেকে আমার বড় ছেলেটা অনেক ভালো আর কি। আর ছোট ছেলে তার অপোজিট, একদমই স্কুলে যেতে চায় না। তো এদিকে আমি রোজা করতেছি, নফল রোজা আজকে আমার 2টা রোজা আর কি রানিং চলতেছে। তো আমি রান্না বান্না করে উঠেই বড় ছেলেকে স্কুলে রাখতে যাব। ছোট ছেলেকে নিয়ে যাইনি, কারণ রোজা রেখে আমি 2বার যাওয়া আসা করতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। এজন্য ভাবলাম যে 2টা দিন ছোট ছেলেকে স্কুলে না নিয়ে গিয়ে বড় ছেলেকে রেখে আসি। তো এই যে আপনাদের ভাইয়া পুঁই শাক নিয়ে আসছিলো, সেই পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে মাছ দিয়ে যে রান্না করতেছি। তো আপনাদের ভাইয়া একদমই মাছের কাটাকুটা কিছু খেতে চায় না। তো এটা হলো কাতলা মাছ, কাতলা মাছের যে চল, তারপরে 4 পিস মাছ দিয়ে রান্না করতেছি। তো রান্নাটা অনেক মজা হয়েছিল, কি বলবো, আমি আসলে ভাবি না যে এতটা মজা হবে খেতে। আর একদিকে ঢেঁড়স ভাজি করে নিয়েছি প্রথমে। আর ঢেঁড়স ভাজি আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। আগের দিন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, ভাজি করছিলাম, ও তো খালি খেয়ে নিয়েছে। এজন্য পরে আবার নিয়ে আসতে বলছিলাম, সেটাও ভাজি করছি। আর আমার বাচ্চারা তো একদমই মাছ খেতে পছন্দ করে না, এজন্য ওদের জন্য কয়েকটা টিকিয়া বানিয়ে ফ্রিজে রেখে দিব। এভাবে আমি সব সময় টিকিয়া বানিয়ে ফ্রিজে রেখে দিই, এতে করে ওরা যখনই খেতে চায় তখনই 2টা 4টা ভেজে দিই। এতে করে ওদের মাছটাও খাওয়া হয়ে যায়, ওদের পুষ্টিটাও আর কি পূরণ হয়ে যায়, শরীরের ঘাটতি থাকে না। তো যাই হোক, যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আগের দিনকে কাতলা মাছ 4 পিস সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কয়েকটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেদিনকে করতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা খারাপ ছিল, রোজা ছিলাম, ভালো লাগলো না, এজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে যে বানিয়ে নিব টিকিয়া। তো এখানে যে আমি সুন্দর করে সব কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর মশলাপাতি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন নামিয়ে নেব, এজন্য একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে 2টাই ভাজা জিরা আর ভাজা গরম মশলার গুঁড়া সুন্দরভাবে আমি ভেজে নিয়েছিলাম। তো এখন এই যে নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে এর মধ্যে টোস্ট বিস্কুটের গুঁড়া আর একটা ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে আর কি টিকি আকারে করে আমি ফ্রিজে রেখে দিব। তারপরে যখন শক্ত হয়ে যাবে তখন আমি ওই প্লেটের ওপর থেকে উঠিয়ে তারপরে একটা বক্সে রেখে দিব। এতে করে অনেক দিন ভালো থাকবে। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে সব টিকিয়া কিন্তু বানিয়ে নিয়েছি বসে বসে, এদিকে বাচ্চাকে স্কুলেও রেখে আসছি। তো সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।